সামনেই তো কালী পুজো, হাতে গোনা মাত্র একটা সপ্তাহ বাকি আছে। অনেকের বাড়িতেই মায়ের মন্দির রয়েছে। আপনারা চাইলে নিজের হাতে কিন্তু মাকে নিজেদের মনের মতন করে সাজিয়ে তুলতেই পারেন। একটা গোটা শাড়িকে না কেটে কিভাবে পরাবেন সেই নিয়েই আমার এই ভিডিও। আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে আপনারা ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ঠাকুরের উচ্চতা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে নেওয়াটাই সুবিধা হবে। তবে আমি এখানে যেমন একাই করছি, আপনারা চাইলে কারোর একজনের সাহায্য নিয়ে করতে পারেন। একজনের সাহায্য থাকলে তাহলে কিন্তু আপনারা কাজটা আরো সুন্দরভাবে আরো তাড়াতাড়ি করতে পারবেন। আমি মাকে ৮ পৌড়ে করে পরাবো। আপনারা চাইলে আমরা যেমন রোজকারে শাড়ি পরি আপনি কিন্তু সেই রকমভাবেও পরাতে পারেন। তবে ৮ পৌড়ে করে শাড়ি পরালে সামনের দিকের কিন্তু প্লিটগুলো একটু নজর রাখতে হবে। ওইখানটাতে একটু ঠিকঠাকভাবে না সাজালে কাপড়টা কিন্তু পুরোটাই কেটে যাবে। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় কেমন লাগে আমার ভিডিওগুলো আপনারা একটু জানাবেন। বুঝিতে না পারি সে ভাবো কেমনে, বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো প্রায় কমপ্লিট হয়ে গেল। পুরুষ, তো আমার মাকে সাজানোর পর কেমন লাগছে সেটা কিন্তু আপনারা জানাতে বলবেন না। আর হ্যাঁ, সামনের দিকে কুচিগুলো আপনারা যতটা যত্ন সহকারে পরাবেন পিছন দিকেও কিন্তু সেরকম সুন্দর করেই পরাবেন। দেখুন আমার মাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাকান্ত সে